আজকে কথা বলবো বিগত বছরগুলি অনুযায়ী হাইয়েস্ট গ্রসিং মুভি নিয়ে। 2000 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ। 2000 সালের 14 এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল। হরনাথ চক্রবর্তী পরিচালিত এবং প্রসেনজিৎ চ্যাটার্জি ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত। ছবিটির বাজেট ছিল প্রায় 60 লাখ। ছবিটির বক্স অফিস কালেকশন ছিল প্রায় 2.5 কোটির মতো এবং ছবিটি অল টাইম ব্লকবাস্টার তকমা পেয়েছিল। 2001 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল প্রতিবাদ। ছবিটি 13 এপ্রিল 2001 সালে মুক্তি পেয়েছিল। হরনাথ চক্রবর্তী পরিচালিত এবং প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত। ছবিটির বাজেট ছিল প্রায় 1 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল 2 কোটি। ছবিটি বক্স অফিসে হিট ছিল। 2002 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল সাথী। 2002 সালে 14 জুন ছবিটি মুক্তি পেয়েছিল। হরনাথ চক্রবর্তী পরিচালিত এবং জিৎ অভিনীত। ছবিটির বাজেট ছিল প্রায় 1.5 কোটির মতো এবং ছবিটির বক্স অফিস কালেকশন ছিল প্রায় 10 কোটির কাছাকাছি। ছবিটি অল টাইম ব্লকবাস্টার হিসেবে তকমা পেয়েছিল। 2003 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল সঙ্গীত। ছবিটি 2003 সালে 14 জুন মুক্তি পেয়েছিল। হরনাথ চক্রবর্তী পরিচালিত এবং জিৎ অভিনীত। ছবিটির বাজেট ছিল প্রায় 1 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 2.5 কোটি টাকা। ছবিটি বক্স অফিসে হিট ছিল। 2004 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল বন্ধন। ছবিটি 2004 সালে 17 ডিসেম্বর মুক্তি পেয়েছিল। রবি কিনাগি পরিচালিত এবং জিৎ অভিনীত। এই ছবিটির বাজেট ছিল প্রায় 5 কোটি। ছবিটির বক্স অফিস কালেকশন ছিল 12 কোটির মতো। ছবিটি বক্স অফিসে সাকসেসফুল ছিল। 2005 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল যুদ্ধ। 2005 সালে 29 জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। রবি কিনাগি পরিচালিত এবং মিঠুন চক্রবর্তী অভিনীত। ছবিটির বাজেট ছিল প্রায় 1.5 কোটির মতো এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 3.5 কোটির কাছাকাছি। ছবিটি বক্স অফিস হিট ছিল। 2006 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি হচ্ছে এমএলএ ফাটাকেষ্ট। ছবিটি 2006 সালের 14 এপ্রিল মুক্তি পেয়েছিল। স্বপন শাহ পরিচালিত এবং মিঠুন চক্রবর্তী অভিনীত। ছবিটির বাজেট ছিল প্রায় 2 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 7.5 কোটি। ছবিটি বক্স অফিসে কমার্শিয়াল সাকসেসফুল একটি মুভির তকমা পেয়েছিল। 2007 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল আই লাভ ইউ। ছবিটি মুক্তি পেয়েছিল 2007 সালের 12 জুলাই। রবি কিনাগি পরিচালিত এবং দেব অভিনীত। ছবিটির বাজেট ছিল প্রায় 2.5 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 7.5 কোটি টাকারও উপরে। ছবিটি বক্স অফিসে হিট ছিল। 2008 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল মানে না। ছবিটি 2008 সালের 5 ডিসেম্বর মুক্তি পেয়েছিল। সুজিত গুহ পরিচালিত এবং দেব অভিনীত। ছবিটির বাজেট ছিল প্রায় 1.5 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 6.5 কোটি টাকা। ছবিটি বক্স অফিসে সুপারহিট ছিল। 2009 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল পরাজয় জলিয়ারে। ছবিটি 24 জুলাই 2009 সালে মুক্তি পেয়েছিল। রবি কিনাগি পরিচালিত এবং দেব অভিনীত। ছবিটির বাজেট ছিল প্রায় 2 কোটি টাকা এবং ছবিটি বক্স অফিসে 9.5 কোটি টাকার উপরে কালেকশন করেছে। ছবিটি বক্স অফিসে সুপারহিট ছিল। 2010 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল সেটি দেখা হয়েছিল। ছবিটি 2010 সালে 24 ডিসেম্বর মুক্তি পেয়েছিল। সুজিত মন্ডল পরিচালিত এবং দেব অভিনীত। ছবিটির বাজেট ছিল প্রায় 4 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল 6.5 কোটি। ছবিটি বক্স অফিসে সুপারহিট ছিল। 2011 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল বাঘা। ছবিটি 2011 সালের 3রা জুন মুক্তি পেয়েছিল। রাজীব কুমার বিশ্বাস পরিচালিত এবং দেব অভিনীত। ছবিটির বাজেট ছিল 5 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল 10 কোটি। ছবিটি অল টাইম ব্লকবাস্টার তকমা পেয়েছিল। 2012 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল আওয়ারা। ছবিটি 2012 সালের 13 জুলাই মুক্তি পেয়েছিল। রবি কিনাগি পরিচালিত এবং জিৎ অভিনীত। ছবিটির বাজেট ছিল 5 কোটি টাকা এবং বক্স অফিস কালেকশন ছিল 8.5 কোটি টাকা। ছবিটি বক্স অফিসে হিট ছিল। 2013 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি হচ্ছে চাঁদের পাহাড়। ছবিটি 2013 সালের 20 ডিসেম্বর মুক্তি পেয়েছিল। কমলেশ্বর মুখার্জি পরিচালিত এবং দেব অভিনীত। ছবিটির বাজেট ছিল প্রায় 12 কোটি টাকা এবং বক্স অফিস কালেকশন ছিল 21 কোটি টাকা। ছবিটি বাংলা চলচ্চিত্রের মোস্ট সাকসেসফুল ছবি তকমা পেয়েছে। 2014 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি হচ্ছে গেম। ছবিটি 2014 সালে 30 মে মুক্তি পেয়েছিল। বাবা যাদব পরিচালিত এবং জিৎ অভিনীত। ছবিটির বাজেট ছিল 4 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 9 কোটি টাকার কাছাকাছি। ছবিটি বক্স অফিসে সাকসেসফুল ছিল। 2015 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল শুধু তোমার জন্য। ছবিটি 2015 সালের 16 অক্টোবর মুক্তি পেয়েছিল। বিশা দাশগুপ্ত পরিচালিত এবং দেব অভিনীত। ছবিটির বাজেট ছিল 3 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 7.5 কোটি টাকা। ছবিটি বক্স অফিসে সাকসেসফুল ছিল। 2016 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি হচ্ছে প্রাক্তন। ছবিটি 2016 সালের 27 মে মুক্তি পেয়েছিল। নন্দিতা রায়, সুপ্রসেন মুখার্জি পরিচালিত, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত। ছবিটির বাজেট ছিল প্রায় 1.5 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 8.5 কোটি টাকা। ছবিটি বক্স অফিসে সুপারহিট ছিল। 2017 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি হচ্ছে আমার অভিযান। ছবিটি 2017 সালের 22 ডিসেম্বর মুক্তি পেয়েছিল। কমলেশ্বর মুখার্জি পরিচালিত এবং দেব অভিনীত। ছবিটির বাজেট ছিল প্রায় 20 কোটি টাকা এবং বক্স অফিস কালেকশন ছিল 50 কোটি টাকার উপরে। ছবিটি অল টাইম ব্লকবাস্টার এবং মাস্ট ওয়াচ ফিল্ম হিসেবে তকমা পেয়েছে। 2018 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল হামি। ছবিটি 2018 সালের 11 মে মুক্তি পেয়েছিল। নন্দিতা রায় এবং সুপ্রসেন মুখার্জি পরিচালিত, ব্রত ব্যানার্জি এবং তিয়াশা পাল অভিনীত। ছবিটির বাজেট ছিল প্রায় 85 লাখ। ছবিটির বক্স অফিস কালেকশন ছিল প্রায় 6 কোটি টাকা। ছবিটি বক্স অফিসে সুপারহিট ছিল। 2019 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল দুর্গাপুরের গুপ্তধন। যেটি 2019 সালে 24 মে মুক্তি পেয়েছিল। ধ্রুব ব্যানার্জি পরিচালিত এবং আবির চ্যাটার্জি অভিনীত। ছবিটির বাজেট ছিল 3 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল 7.5 কোটির উপরে। ছবিটি বক্স অফিসে হিট ছিল। 2020 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল দ্বিতীয় পুরুষ। ছবিটি 2020 সালের 23 জানুয়ারি মুক্তি পেয়েছিল। সৃজিত মুখার্জি পরিচালিত, পরমব্রত চ্যাটার্জি এবং অনির্বাণ ভট্টাচার্য অভিনীত। ছবিটির বাজেট ছিল প্রায় 1.5 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 5 কোটি টাকার উপরে। ছবিটি বক্স অফিসে সুপারহিট ছিল। 2021 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল টনিক। ছবিটি 2021 সালের 24 ডিসেম্বর মুক্তি পেয়েছিল। অভিজিৎ সেন পরিচালিত এবং দেব পরম বন্দ্যোপাধ্যায় অভিনীত। ছবিটির বাজেট ছিল প্রায় 1.5 কোটি এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 9 কোটি টাকার কাছাকাছি।
ছবিটি বক্স অফিসে সাকসেসফুল ছিল। 2022 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল প্রজাপতি। ছবিটি 2022 সালে 23 ডিসেম্বর মুক্তি পেয়েছিল। অভিজিৎ সেন পরিচালিত দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত ছবিটির বাজেট ছিল প্রায় 1.5 কোটি, বক্স অফিস কালেকশন ছিল প্রায় 14 কোটি টাকা। ছবিটি অল টাইম ব্লকবাস্টার হিসেবে আখ্যা পেয়েছিল। 2023 সালের হাইয়েস্ট গ্রসিং মুভি ছিল দশম অবতার। ছবিটি 2023 সালের 19 অক্টোবর মুক্তি পেয়েছিল। সৃজিত মুখার্জি পরিচালিত, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত ছবিটির বাজেট ছিল প্রায় 1.5 কোটি টাকা এবং বক্স অফিস কালেকশন ছিল প্রায় 7 কোটি টাকা। ছবিটি বক্স অফিসে সাকসেসফুল ছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।